ভিখিরির দশা দিনে দিনে চরম আর্থিক অবনতির দিকে চলে যাচ্ছে পাকিস্তান। মানে পাকিস্তানের দশা ভারে মা ভবানী। কার্যত ভিখিরি দশায় পৌঁছেছে পাকিস্তান। আর্থিক সংকট থেকে মুক্তি পেতে ভিক্ষার বাটি হাতে একাধিক দেশের কাছে হাত পাচ্ছে পাকিস্তানের শাসক। কিন্তু পাকিস্তানকে আর্থিক সাহায্য করতে রাজি হচ্ছে না কোনো দেশ। দেশের অর্থনৈতিক অবস্থা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। একেবারে দুর্ভিক্ষ, অর্থাভাব আর ঋণে জর্জরিত শাহবাজ শরীফের প্রশাসন। আর এই অবস্থায় কিনা ডিফেন্স নিয়ে মেতে উঠেছে মূর্খ পাকিস্তান। দেশের মানুষদের খাওয়াতে পারছে না, চাকরি নেই, সেখানে কিনা সামরিক দিকে শক্তি বাড়াতে ব্যস্ত। সম্প্রতি পাকিস্তান ভারতকে হুমকি দিয়ে একটা ভিডিও প্রকাশ করেছে, যেখানে পাকিস্তানি সেনাবাহিনীর কত শক্তি তা তুলে ধরা হয়েছে। ভারতকে কটাক্ষ করতেই এই মিউজিক ভিডিও তৈরি করা হয়েছে বলে জানা যাচ্ছে। আসুন এক ঝলকে দেখাই সেই ভিডিও, দেখুন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কাছে গোহারা হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে পাকিস্তান। প্রায় 3 দশক পর এবার প্রথম কোনো আইসিসি টুর্নামেন্ট আয়োজন করেছিল পাকিস্তান। ভারত পাকিস্তান ম্যাচ নিয়েও সোশ্যাল মিডিয়াতে কম সমালোচনা হয়নি। এবার পাকিস্তানের একটা ভিডিও নিয়ে তুমুল শোরগোল পড়ে গিয়েছে। অপারেশন সুইফট রিটর্ট এর 6ষ্ঠ বার্ষিকীতে পাকিস্তানি সেনাবাহিনী দুশমনা সান নামে একটা নতুন গান রিলিজ করেছে, যা মনে করা হচ্ছে যে ভারতকে সতর্ক করতে চাইছে পাকিস্তান। সোশ্যাল মিডিয়ায় মিউজিক ভিডিও পোস্ট হতে বিতর্কের ঝড় বইতে শুরু করেছে। এদিকে ভারত তো বটেই, এই গানটা পাকিস্তানের মধ্যেই সমালোচনার ঝড় তুলেছে। এই মিউজিক ভিডিওতে 2019 সালের অপারেশন সুইফট রিটর্টের নানা ঘটনা রাখা হয়েছে, যেখানে পাকিস্তান বিমান বাহিনী 2টি ভারতীয় যুদ্ধ বিমানে হামলা চালানোর দাবি করেছিল, যেখানে উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে আটক করে রেখেছিল পাকিস্তান। যদিও পরে চাপের মুখে পড়ে তাকে ছাড়তে বাধ্য হয়েছিল পাকিস্তান। দেখাবো সেই ভিডিও, দেখুন। দেশ চালানোর জন্য বিদেশের বন্ধু রাষ্ট্রদের কাছে প্রায়শই হাত পাততে হয়। এছাড়া রাজনৈতিক অচলাবস্থা তো রয়েছে। গণতান্ত্রিক পদ্ধতিতে দেশে নির্বাচন হবার পর ফের পাক প্রধানমন্ত্রী হয়েছেন শাহবাজ শরীফ। আর এই শাহবাজ শরীফই 22শে ফেব্রুয়ারি এক মন্তব্য করে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন। এক প্রকাশ্য সভায় তিনি মন্তব্য করেছেন, ভারতকে না হারাতে পারলে তিনি তার নামই বদলে ফেলবেন। আর যেদিন তিনি এই মন্তব্য করলেন কাকতালীয়ভাবে, তার পরের দিন অর্থাৎ রবিবারই দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচে ভারতের কাছে গোহারান হারে পাকিস্তান।
তারপরই মুখ পুড়েছে পাক প্রধানমন্ত্রী। শনিবার পাকিস্তানের দেরা গাজী খানে এক সভায় শাহবাজ শরীফ বলেন, আমরা একদিন না একদিন ভারতকে পেছনে ফেলে দেব, আর তা করতে না পারলে আমার নামও শাহবাজ শরীফ নয়। যতদিন আমার প্রাণ থাকবে আমরা পাকিস্তানকে একটা দারুণ জায়গায় পৌঁছে দেবার চেষ্টা করে যাব, আমরা ভারতের থেকেও এগিয়ে যাব। কি বলেছেন শাহবাজ শরীফ, আসুন সেটা শোনাই আপনাদের। मेरे भाइयों और मेरी बहनों, सुनना मेरी बात। आज ये शहबाज शरीफ बड़ा खताकार आदमी है, नवाज शरीफ का फैन है, नवाज शरीफ का फॉलोअर है। मैं आपको उस खुदाए बुजुर्गों बरतर की कसम खाकर कहता हूं कि जब तक मेरी जान में जान है, हम सब मिलकर पाकिस्तान को अजीम बनाएंगे, हिंदुस्तान को शिकस्त देंगे इंशाल्लाह। जोर न बोलो, मैं ठीक आखिर हाँ। मैं थोड़ी जो खिदमत की थी, गाल कट की थी और कम ज़्यादा थी गया। ये मेरी आदत है। मेरे अल्लाह बख्शे वालिद साहब मैं कोई गल सिखाई, मियाँ नवाज शरीफ को सिखाई, तो मैं थोड़ा एक वादा कर चलिया कि पाकिस्तान असी इंशाअल्लाह उस रब नूं मंजूर है, रब सोने नूं मंजूर है, उस रब सोने नूं मंजूर होया तो इंशाअल्लाह मेहनत करांगे, रात दिन मेहनत करांगे, तो एक दिन आएगा कि हिंदुस्तान पिछले न छुटे। तो मेरा नाम शहबाज शरीफ नहीं है। যদিও ক্রিকেটের এই হাই ভোল্টেজ ম্যাচের আগে পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে ঘিরে উত্তেজনা ছড়ায়। ক্রিকেট নিয়ে এই মন্তব্য না করলেও দেশের ক্রিকেটার এবং জনতার উপর দেশের প্রধানমন্ত্রীর এই মন্তব্য বিশেষ প্রভাব ফেলবে বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। যদিও শাহবাজ শরীফের এই মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় মজা করে অনেকেই নানা রকম মন্তব্য করেছেন। একজন নেটিজেন লিখেছেন, শাহবাজ শরীফ ভারতকে হারাতে চান, কিন্তু পাকিস্তানে ওয়াইফাই সিগন্যালেই সমস্যা রয়েছে, ভারতকে লক্ষ্য করার আগে ডেঙ্গু ঋণের বোঝাকেও হারাও। আরেকজন আবার লিখেছেন, ভারতকে পরে হারাবে, আগে নিজের পরিস্থিতিকে হারাও। আর ইতিমধ্যে পাকিস্তানের আর্মির তরফ থেকে একটা ভিডিও ভাইরাল হয়েছে। যার ভিকিরির দশা, দিনে দিনে চরম আর্থিক অবনতির দিকে এগিয়ে যাচ্ছে পাকিস্তান, যার ভারে মা ভবানী দশা, আর্থিক সংকট থেকে মুক্তি পেতে ভিক্ষার বাটি নিয়ে একাধিক দেশের কাছে বসছে, তাতেও কোনো লাভ হচ্ছে না। আর এবার একটা ভিডিও সেটা ভাইরাল হলো, দেখুন। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।